দর্শক, এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে আমাদের টাঙ্গাইল পৌরসভার 10 নং ওয়ার্ডের কাউন্সিলর মরহুম আব্দুল্লাহ আল মামুন বাদশার জানাজা। আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। এখন সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি টাঙ্গাইল পৌরসভার আহ্বায়ক কমিটির সমন্বয়ক কাউন্সিলর আব্দুল আলিম সাহেবকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের থেকে চলে গিয়েছেন, যার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। উনি আমার পিতা মরহুম শামসুল্লাহের সাথে কাউন্সিলর ছিলেন। উনি ওনার পরিবার যাদের শোককে কাটিয়ে উঠতে পারে এবং উনি সত্যিকার অর্থে একজন জনবান্ধব মানুষ ছিলেন। জনগণের জন্য সারাটি জীবন কাজ করেছেন। আল্লাহ তাকে তার কবরগাহ মুক্ত করুক এবং তাকে করুক, এই দোয়াই আমরা করতে পারি, শুধু আর কিছু করতে পারি না। তার পরিবার জন্য এই শোককে কাটিয়ে উঠতে পারে এই আশা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে করে কিছু বলার জন্য আমি আমাদের পৌরসভার আহ্বায়ক কাউন্সিলর মেহেদি হাসান আলিম ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আজকে এমন একজন মানুষের জানাজায় আপনারা উপস্থিত হয়েছেন। পৌরসভা সৃষ্টি হওয়ার পর থেকেই কয়েকজন কাউন্সিলর মধ্যে তিনি ছিলেন অন্যতম কাউন্সিলর। আমরা ছিলাম বৃহত্তম সন্তোষের, তখন থেকে সে কাউন্সিলর হয়েছিল। তার সাথে আমাদের সৌভাগ্য এবং বিভিন্ন কাজকর্ম করার সৌভাগ্য হয়েছিল। জীবনে কোনোদিন সে নিজের জন্য প্রতিষ্ঠা করেনি। সবসময় সে মানুষ থেকে ভাবছে, এই কাজী থেকে ভাবছে। আমি আমার তার ওয়ার্ড কাউন্সিলরের সাথে আমার আজকের দীপক পরিহার শপথ দেওয়ার সময় একসাথে শপথ নিয়েছিলাম ঢাকাতে। তখন বাদশাহ বলেছিল, আমি একসাথে কাউন্সিলার করেছি, যদি কোনোদিন কাউন্সিলের ছাত্র একসাথে থাকবো। কালকে আমার সামনে বাদশাহ ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমি দেখতে পেয়েছি তার চোখের চাল দিতে, সে বলতে তার চোখে ভাবে বলল, আলিম আমি মনে বাঁচবো না, কিন্তু তুমি এই বৃহত্তর কাটিমুর ব্যাপারী পাড়া বালুকান্তি সত্য এই দেখে রাখবার। আমি বলেছিলাম, ভাই আমি সারাই বুঝতে পারছি আর মৃত্যুর কৃতজ্ঞরা সে কোনো নিজের জন্য কিছু করেনি, তবে টাঙ্গাইলের পৌরসভা ইতিহাসে আমি মনে করি যত কাউন্সিলর মরে গেছে, যত মানুষ মরে গেছে, বাদশার নাম টাঙ্গাইল পৌরসভায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি বলতে চাই, বিদ্যালয়টির সামনে অনেক কিছু বলতে হয় না, বলতে বলা উচিত না। তবু আপনাদের কাছে আহ্বান থাকবো, বাদশা কমিশনারের ছোট ভাই হিসাবে, তাদের যে অনুসারী হিসাবে, তার জন্য আমরা সবাই পাপযুক্ত খাস নিয়তে দোয়া করবো। আল্লাহ তাআলা নির্দেশ সর্বোচ্চ নির্ধারণ করেন এবং আমরা সবাই তার জন্য দোয়া করবো। এবং আমি এখানে উপস্থিত আছে আমাদের বৃহত্তম এলাকার কৃষকরা, টাঙ্গাইল মাটির মানুষের প্রিয় নেতা, তার কাছে আহ্বান থাকবো, তিনি যেন জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক, তিনি যেন দল মত নির্বিশেষে সবার উপরে এই বাদশাহ পরিবারকে তার অন্তরের থেকে সার্বিকভাবে সহায়তা করবে, এই কথা বলে যাবে আমার করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা ছিলেন। উনি নির্দার বাড়ি থেকে অনেক টাকা
উনি কালেকশন করতেন, যা তার পক্ষেই সম্ভব হতো আর কারোর পক্ষে সম্ভব হতো না। তাই আমি ওনার এই আত্মার মাগফিরাত কামনা করি আমাদের এই সমাজের পক্ষ থেকে। এখন আপনাদের সামনে এই কাউন্সিলর সম্পর্কে কিছু বলবেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আসসালামু আলাইকুম প্রিয় মুসল্লি ভাইরা, আজকে আব্দুল্লাহ মামুন বর্ষা ভাইয়ের জানাজা। এটা ভাবতেও অবাক লাগছে। কালকে যখন রাত্রে তার মৃত্যুর কথাটা শুনলাম, আসলে খুব ভেঙে পড়েছি। সে এত তাড়াতাড়ি মারা যাবে না। ওনাদের সাথে আমাদের ছোটবেলা থেকে সম্পর্ক। উনি আমাদের অনেক বড়। ওনার সাথে তার প্রত্যেক দিনই দেখা হতো। আমাদের বাসার সামনে বিভিন্ন যাতায়াত করতেন এবং বৃহত্তর মানে কাজীপুর যে ওয়ার্ড, সেটা কিন্তু আমাদের 10, 11, 12 মিলেই ছিল। তখনও সে কাউন্সিলর ছিল সন্তোষ সহ। উনি ওনার যেটা বড় গুণ ছিল যে উনি মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তেন এবং ওনার একটা কলিজা ছিল এবং তিনি মানুষকে সাহায্য করতেন। অকাতরে তিনি যা কামিয়েছেন তার চেয়ে তিনি বেশি বিলিয়েছেন। মানে ওনার একটা কলিজা ছিল আর কি, যেটা তাই অত্যন্ত আসলে মর্মাহত। ওনার সাথে আমার 3 দিন আগে দীর্ঘ সময় কথা হয়, ফোনে কথা হয় এবং উনি প্রায় 45 মিনিট আমার সাথে কথা বলেন বিভিন্ন ব্যাপারে, বিভিন্ন বিষয়ে। আপনারা জানেন যে তিনি একটা মামলায় পড়েছিলেন। আসলে সে জায়গায় ছিল না, কিন্তু তিনি পড়েছিলেন মামলায়। এবং তাকে আমি বলেছিলাম, আমরা বলেছিলাম যে আপনার পুলিশ আপনাকে কোনো ডিস্টার্ব করবে না, আপনি আপনার কার্যক্রম করবেন, আপনার পুলিশ আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। এবং পুরো সময় সে গেছে এবং সে আমাকে এই ব্যাপারে অনুরোধ করতেছিল। আসলে কি বলবো, আসলে আমার বলার ভাষা নাই। ওনার মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। আসলে কাজীপুরের সাথে বাদশাহ কমিশনের নামটা মিশে আছে। মালিক বাদশাহ বা বিশেষ করে মালিক ভাইরা অনেক সিনিয়র, সে তিনি নিজেই বলে গেল। আমি মনে করি যে আপনাদের কাজীপুরের একটা কৃতি সন্তান আপনারা হারাইলেন। এই অভাব পূরণ হন না। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ যে আপনারা তার জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া কিচ্ছু করার নাই। কে বিএনপি করেন, কে আওয়ামী লীগ করেন, কে কমিশনার, কে মেম্বার, কোনো কাজে লাগবে না। এখন একটা মাত্রই কাজে লাগবে, আমল। এবং তিনি, আমি মনে করি যে তিনি জনগণের জন্য যেভাবে কাজ করে গেছেন, মানুষের সেবা করেছেন, আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাকে মাফ করবেন এবং আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদৌস তাকে দান করবেন। সকলে বলেন আমিন। এবং আপনারা আমার সাথে ফোনে কথা হয় যে ফরাদ জীবনে অনেক কিছু করেছি, তোমাদের জন্য আমরা কিছু করব। আসলে আমরা বুঝতে পেরেছি যে তোমরা আমাদের আপন। আমি বলতে চাই যে ওনার ছেলে, যে 2টা ছেলে আছে, ওরা খুবই ভালো ছেলে। ওদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, ওনার যে মেয়ের জামাই আছে কাউন্সিলর মামুন, সবার সাথে আমাদের একটা সম্পর্ক। আমি বলতে চাই যে আমরা যতদিন বেঁচে আছি, আমি বাদশাহের পরিবার, তার ছেলে সন্তানদের পিছে আমরা সারা জীবন থাকবো। এবং তোমাদেরকে বলতে চাই যে তোমাদের পিতা তোমরা হারাইছো, কিন্তু গার্জিয়ান হারাও নাই। আমি আছি, আমাদের আলিম ভাই আছে, আরো আমাদের যার নেতৃবৃন্দ আছে, সবসময় তোমাদের পাশে আমরা থাকবো। তোমরা মনে করবা যে আমরা তোমাদের ভাই, চাচা, যাই বলো না কেন, আমরা সকলে তোমাদের পাশে আছি। আর আপনাদের কাছে কাজীপুরবাসীর কাছে আমি একটা অনুরোধ রাখবো, আপনারা এমন একটা কিছু করবেন যাতে কাজীপুরবাসী সারা জীবন আব্দুল্লাহ মাস্টারকে মনে রাখে। এমন একটা কিছু আপনারা করবেন। আমি আর বক্তব্য বাড়াইতে চাই না। আমার বক্তৃতায় যদি কোনো মানে ভুল থাকে আপনারা মাফ করে দিবেন। আবারও আমি সকলের কাছে অনুরোধ করছি যে বাদশা ভাইকে আপনারা ক্ষমা করবেন এবং আল্লাহ যেন তাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম। এখানে
অনেক নেতৃবৃন্দ আছে। আমরা সময়ের সব আমরা যে মানুষটির জন্য আজকে জানাজায় দাঁড়িয়েছি, আমার সাথে তার না দুইটা সম্পর্ক। এই ভদ্রলোক হলো আমার বাবার ফুফাতো ভাই, সম্পর্কে আমার চাচা, তারপরে উনি আমার শ্বশুর। একেবারে উনি আমার শিক্ষক, আমার ওস্তাদ। যে বিদ্যা উনি গাজীপুর মানুষকে দিয়ে গেছেন, দীর্ঘ 15 বছর ওনার সাথে থেকে সেই বিদ্যা আমি নিয়েছি। আমরা সারা বাংলাদেশের মধ্যে বিরল, জামাই শ্বশুর দুজনে কাউন্সিলর, একই পৌরসভা। মানুষ মাত্রই ভুল, ভুলের উদ্যান না কেউ নাই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে। আপনারা নামাজে জানাজা আসছেন, শালু ভাই, ফরাদ ভাই, রাজ্জাক, সবাইকে আসার সবার নাম বলতে পারতেছি না। আমাদের আলী মামা, আমার বাবা মারা গেছে অনেকদিন আগে, এর মধ্যেই আমি আমার বাবাকে খুঁজেছি। তার কথাবার্তায়, আচার ব্যবহারে, চাল চলনে যদি কোনো মতো কষ্ট পেয়ে থাকেন কেউ, সে বিভিন্ন সালিশ করেছে, বিভিন্ন মানুষের সাথে উঠা বসা করেছে। যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, একদম আল্লাহ রাস্তে তাকে মাফ করে দিবেন। এবং পরিবারের পক্ষ থেকে আমরা সকলকে বলছি, যদি কোনো দেনা পাওনা ওনার কাছে পান, উনিও যদি কারো কাছে পেয়ে থাকেন, আমরা 5-7 দিন পরে বসে আমরা সেই দেনা পাওনা দেওয়ার জন্য চেষ্টা করব। ভুলের উঠে কেউ নাই, আপনার সবাই ওনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা জানে থাকবে জান্নাতুল বাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবা চলার পথে যদি কোনো ভুল করে থাকেন, তাহলে আল্লাহ রাস্তায় মাফ করবেন। এখানে আমার কথা করছি। আসসালামু আলাইকুম। আপনারা লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে পড়ুন। আমরা যারা লাইনে দাঁড়াচ্ছি, আমাদের ডান দিকে জায়গা খালি, আমরা সবাই ডান দিকে চলে যাই। আমরা সবাই ডান দিকে চলে যাই। আমরা সবাই মনে মনে চাকরি করবো, চাকরি করা করো। আমরা সবাই মনে মনে কি করবো, চাকরি করবো, চাকরি করা করো।
বরাবর টান দিছে এটা এই যে জানা যায় আসসালামু আলাইকুম ये रायका देता है জানা যাইলো হ্যাঁ জানা যাইলো মাঠে স্কুল মাঠে রাস্তা ক্লিয়ার করে দেন লাগা দেখে যায় এই সাইডে রাস্তা ক্লিয়ার করে দেন জানা দেখে এই সাইডে দেখতে জানা দেখে জানা যায় নাই এই সাইডে অন্তু ভাই দিন ওই দেখেন আচ্ছা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله